দে 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 আরে গাড়ির উপরে দিলে একটা উস্তা মার মার আরে কি চাপা খেলাই দেখুম না আরে মাস্টার উপর থেকে কই ছুড়ে মুড়ে ওই চুপ যা ভাঙবো তো বাংলা ভাঙবো লাগে বিস্তারে মটলে যাবি তাই বলে তাতে উমনি আমি এর বাদ দে নবম জাতারে দেখি নাকি হাই গেছে কো বাউরা মাঝি আছে কোনো জায়গায় মিস্টেক করে বলেছি বয়ার হইছে না কোনো গানে ক্যাচাল বাজাইছে ক্যাঠা জানে হ্যাঁ তোমার জিন্দগি বরবাদ করে দিতেছে আব্বাজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাজান কি হয়েছে আপনার আপনি আমারে সালাম দিতেছেন আমি কার মুখ দিকে উঠছি আজকে আব্বাজান চোখটা একটু বন্ধ করেন না, ছাড় আছে। কে চোখ বন্ধ করলে কি হবো আরে চোখ বন্ধ করেন, আমি যখন কমু তখন চোখটা খুলবেন, তখন দেখে ভালো লাগবে দেখেন। আবে আরে চোখ বন্ধ করলে আমি দেখবো কেমতে আরে চোখ যখন খুলবেন তখন দেখবেন। আচ্ছা ঠিক আছে যে বন্ধ করছি হ্যাঁ ঠিক আছে এমনি রাখেন। এই এমন করো ক্যাটকুতি লাগে তো আব্বা তো চিট মুগেল ওই ক্যাটকুতি দেশ কে পরে বাঁচা চুষ খেলা কি শেষ বান্দা শেষ ওই বেটা ওই তুই আমার বাম দোষ করে লেগা খোল হয়ে গেছে কাম হয়ে গেছে, ওখানে চিল্লাচিল্লি করে কোনো লাভ নাই। কে সম্রাট খুলে দে তারপরে খুলে দে ওই খবরদার ভাইজান, আব্বার বান্ধন খুলবো না, পরে কিন্তু তুমি সামলাবে পারবা না, গর্বের আগুন লাগাই দিব। হইছেটা কি এটা তো কবি ওইছে আবার কি নতুন করে একটা ঘটনা ঘটে আইছি, এক ছেলের পা ভাঙে পালাইছি। এই সম্রাট এই আমার বান্ধন খুলে দে আজকে এই হারাম জাদারে ওর হুন্ডার লগে বাইন্দা আমি আগুন জ্বালাই দেবো খোল আবার খুলে দে না আব্বারে খোল না পাগল হয়েছি আমি, এর বান্ধন খুলে দেই পর একটা ঘটনা ঘটায় মালুক। এর আগে এ আমার হুন্ডায় আগুন লাগাই দিতে গেছে, আগুন লাগাই দিতে গিয়ে নিজের শরীরে আগুন লাগাই দিচ্ছে, লঙ্গি মঙ্গি পুইরা পরে মানিজ্য শেষ। ওই আমার খোল কইতাছি খারাপ হয়ে যাবো কইতাছি আব্বা আগে বুঝে লই খোল যাবো না গোলাম ওই হারাম জাদা তোর বাপ রে বাইন্দা রাখছে তুই কোচ বুঝা লই খোল কইতাছি না 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 তাহলে ঠিকই কাম করছে ঘটনাটা কি হয়েছে আগে হই না লও। আমি হুন্ডা চালাই যাইতেছিলাম, হুন্ডা তো সবসময় ব্রেক ফেল করে, আজকে কপাল এতই খারাপ ব্রেক ফেল করতে করতে যায় একটা ছেড়ে উপরে পড়ছে, ছেড়ে পাওয়া গেছে বাইঙ্গা, ছেড়ে গেছে অজ্ঞান হয়ে, অন ছেড়ে যে কোনো সময় মরেও যাবে পারে। হাই কি কইতাছে ছেড়াই কি কইতাছে ওই সম্রাট অহনো সময় আছে খুইলা দে নালে গোলাম খারাপ হয়ে যাবো গা না না রাগ থাকবো যতক্ষণ বান্ধন থাকবো ততক্ষণ। ঠিকই আছে অন মেয়ের বাপের লোকজন নিয়ে বিচার করবা রাইবো, তুমি আমার পক্ষে বিচার করবা, উল্টা পাল্টা কিছু কইবা না কিন্তু, আমি যাতে কোনো বিপদে না পড়ি, কারণ দোস্ত তোমার আমার হুন্ডার ব্রেক ফেল হয়ে যায় গেলা, নতুন হুন্ডা কিনে দিতে পারো না, সাবধান খুলবা না কিন্তু। আরে না খুললে আমি ওই মায়ের বাপের সামলাবো কেমন খুইলা দে বাচ্চা খুইলা দে আরে ওই ব্যাগটা আইলে ওরে সামলে বোকাটা খোল আচ্ছা 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 এক সপ্তাহ আব্বা আপনি তিনটা চারটা চিট মুখের মধ্যে লয়ে বলতেন আমি তো দেখবো 3 সেকেন্ড রাগ আছে না গেছে খুলবি মনে হয় পড়ছে তিনটা চি আব্বা আমি গুলো কিছুই যাই না হারাম জাদা তুই কিছু জানিস না হ্যালো 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 আমি বিশিষ্ট ভদ্রলোক ফকির চান কইবার লাগছি। নবাব তুমি যে এখানে থাকো আমার মাইকের কাছে চইলা কইবার লাগছি। পালা পার পাবে না চুয়াচা না। শুনো তুমি যদি না হও তাহলে তুমি কেন তোমার 14 গোষ্ঠী জীবিত অথবা মৃত থাকবো না। কয়ে দিলাম আও আমার মাইকের কাছে চইলা সময় গেলে সাধন হইব না। আরে সময় কালে না আইলে কিন্তু কাম হবো না, সাধন হইব না। শুনেন এই যে নবাবের গার্জেন কবে লাগছি, দৃষ্টি আকর্ষণ কবে লাগছি, এদিকে আহেন আমার মাইকের কাছে আহেন, হ্যাঁ আমার কথাগুলি শুনেন। আচ্ছা ঠিক আছে আইবেন না তো, আইন না থাকেন থাকেন ওখানে। এরপর যদি আমি আই তাহলে কিন্তু মাইরা বাইর করুন কোথা লাগছে। ওই ক্যাটারে 7 সকাল আবার বাড়ির সামনে মজবা হইতেছে এই এটা কি মজমাখানা নাকি হ্যাঁ চিল্লা চিল্লি করতেছো কি লেগে মাইক লাগা এখানে ভদ্রলোক থাকে বুঝছো মাইক বন্ধ করো মিয়া ওইছে আবার ভদ্র ভদ্র মাইবেল আছে। আবে রাখ আমার আব্বা হুনতেছেন আমরা কাছে আছি না কন্যা শুনেন আপনার পোলা আমার মায়ার ঠ্যাং ভাঙা দিচ্ছে। আমি না নবাবে হ্যাঁ হ্যাঁ এখন ওই সুখের সন্ধানে হসপিটালে আছে। হ্যাঁ
ওইখানে আপনার পোলা লইয়া যাইতে হইব, বুঝতে পারছেন? গিয়া কমপক্ষে আধা ঘন্টা পায়ে ধইরা তার কাছে মাপ চাওয়ান লাগবো। আর যদি না যায় তাইলে হ্যাঁ এরপরে ধৈর্য লয়ে যাবো, হ্যাঁ নিয়া ওইখানে আপনার পোলার সাথে আমার মায়ার শাদি দিয়া দিব, তারপর আমার বাইক লয়ে যাবো, তারপর আমি শান্ত হবো। সাত সকালে তার এই গায়ে পুরো লোড হয়ে গেছে হ্যাঁ, খোয়াব দেখতেছো? আমার পোলা তোমার মায়ের লোকে সাথে দিব, জিন্দগি দিও তোমার মায়ের লোকে আমার পোলা সাথে দিব না। যাও মিয়া। এই মিয়া, আমার মায়ের আজকে ছাদিয়া ছিল, আজকে আপনার পোলা আমার মায়ের ঠ্যাংটা ভেঙে দিল। হায় হায় শাদি করতে গিয়ে পাওয়া গেছে গা আমার লোকে নেই কে আবে এই লগে আছে কিন্তু কাম হইবার লাগে না, কে ও চলে গেছে। বুঝতে পারছি, বুঝছো? বাড়িতে বাইরে কোন চিপা চুপা পা দিয়েছিল, পিছলা খায়া মনে কর যে পাও গেছে গা, এখন আমার পোলার দোষ হয়েছে। যাও মিয়া, আমার পোলা যাইবো না, কোনো মানে যাইবো না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, দরকার নেই যাও না, হ্যাঁ আমি যাই গে। ও যাওগা যাওগা। এই থানায় গিয়ে লাগছি, গিয়া আপনার পোলার নামে একটা মামলা ঠুকে দিবে লাগছে। আবে মাইক দে। ওই মিয়া খারাপ খারাপ এই আহো না আহো, এত রাগ করো কি লিগা? এত গরমি দেখাইলে চলবো নি? শোনো মিয়া, আরে তোমার মাইয়ার পাও ভাঙছে, আমরাও তো দিলে চোট পাইছি, পাইছি না? আমরাও চোট পাইছি, তুমি রাগ করো না, আমার পোলারে পাঠাই দেবো, আমার পোলা যাইবো যাইবো যাইবো। আপনি কি কইতেছেন আব্বা? আপনি কইলেও যাবো, ওই জন্য না যায়। আবে নাটকের পর চুপ কর, ওই যাইবো না মানে ওর বাপে ভি যাইবো। চিক করবেন না। এই চুপ কর তুই। আবে চুপ যা না, শুনেন আপনার পোলারে লয়া এখনই ওই সুখের সন্ধানে হসপিটালে যাবেন, গিয়া আমার মায়ের কাছে মাপ দেবেন। আর যদি দেরি করেন, যদি না যান, বুঝছেন, আমার মায়ের লয়া আপনার বাড়িতে এসে হাজির করে দিলাম। আরে আইতে হইবো না, কইছি তো, জবান দিছি, আমার পোলারে আমি পাঠাই দিতেছি, যাইবো যাইবো। কয়ে দিলাম আপনার পোলারে। আচ্ছা গেলাম। হালার প্রতি কেমন কেজি লাগাইছে রে? ওই তোর বাইক কই? জানি না। আয় তুই যা বাইক তুই ভালো করিস। আব্বাজান তাড়াতাড়ি ওষুধ নেন, পা ব্যথা করতেছে। মরেন নাই, অনবাইছে আছেন? বাইচা আছি, তোরে মারনের লেগে বাইচা আছি আমি। বাবা কি ভয়ঙ্কর মহিলা, তেজ হনো কমে নাই, কে পাওয়া ভেঙে গেছে গা। বলেছে তোর পায়ের উপর দিয়ে হুন্ডা না উঠে হাতের উপর দিয়ে উঠাতে দরকার ছিল। এই এই চল, এই মা জননী তোমার পায়ে ধরে কি ক্ষমা চাইছে? না আব্বাজান। আরে পায়ে ধরে মাপ চামো কেমতে? আপনার মেয়ে তো আমার গলা চাই পাই সারতে পারেন না। কোন মেয়ে জন্ম দিয়েছেন? ফাউল মেয়ে। এই বেশি কথা কবি না, কয়ে দিলাম। তুই আমার মায়ের কে ক্ষতি করছস, তুই আমার মায়ের। ক্যান্সার হয়েছে, পাই তো ভাঙছে খালি। ডাক্তার কি কয়ে দিচ্ছে ক্যান্সার হয়েছে আর বাঁচবো না, হারে মরে যাবো গা। এই 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 পুলার মুখে দিয়ে হাতে আছে ব্রেক নেই কে? এই পুলা তো আমার মাথায় একেবারে যন্ত্রণা বাড়াই দিতেছে। চিরবার ইচ্ছা করতেছে। আব্বাজান একদম সিয়ানা পোলা। এই ভালো হয়েছে, পাউডার যদি ভালো হয় না, তোরে এমন আচার বানামু তুই বুঝবারও পারবি না। ও সীমা জননী একেবারে আচার বানাইবা। তাই শুনো, ওই তোমার বিয়া ভাঙছে, ওই তোমার বিয়া করবে। আয় হায় কি কয়? আমি কি বিয়া ভাঙছি? আমি খালি ঠ্যাং ভাঙছি। ঠ্যাং ভাঙার শাস্তি কি এত বড় হতে পারে? এই তুই জানোস আমার মায়ের কত বড় ক্ষতি করছো? সে আমার মায়া বিশাল ধনী পুলার লগে বিয়ে হবার লাগছিল, তারপর তুই এই মায়ের পা ভাঙা তার বিয়াটা ক্যান্সেল করে দিছস। এখন তুই বিয়া করবি? অসম্ভব। খেয়াল তো আমার কোনো কাম নাই, আমি এই মেয়ের বিয়া করা পারব না। যাই হোক, মাপ চাইতে কইছেন, মাপ চাইতেছি। এই মাপ করে দিন। ও মা গো, আরে বেটা এই পাও নাই পাও। কেলা যেই পায়ে অ্যাক্সিডেন্ট করছি ওই পায়ে মাপ চাইছি, ঝামেলা শেষ। মাপ চাইছি, জায়গা আসি। আসসালামু আলাইকুম। এই খারাপ, এই খারাপ হয়ে যাচ্ছি। আটকাইতে পারলেন না পোলাটারে। আরে কইস না, বাঁচি না হালাই হসপিটালে রাইখাইছি। আর বাঁচি থাকলে ফুটিয়া সব মানুষ এক জায়গায় হালাইতাম। ওষুধ নিয়েছেন, ওষুধ নিয়ে তাড়াতাড়ি আহেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। মা গো মা, পাটা ব্যথা করে দিল। এ মামা চলেন। খালা খারাপ পামুনি, কোনো চিন্তা করিস না। ধরবেন আপনি আর ধরবেন। চাচা আপনি তো হাঁচাই করছেন, নবাব তো ঘরে নাইকা। ও নায়িকা তো নায়িকা, আর থাকবো কেমতে?
হ্যাঁ তো আমি আর এই বাড়িতে ঢুকতে দিব না, হ্যাঁ আমি ত্যায্য করুম। সে আপনার যা মন চায় আপনি তাই করেন। তো নবাবরে কয়ে দিন আমি কিন্তু এ বাড়িতে আসুম, নবাবের বউ হয়ে আসুম। আপনাকে কয়ে গেলাম। বাবা বাবা হুঞ্চস কি কয়? হ্যাঁ মাগো, তোমার কথা হই না আমার দিল গোজ হয়ে গেছে গা। চাচা শুনেন, নবাব নাকি কোন বিবাহযোগ্য কন্যার সাথে অ্যাক্সিডেন্ট করছে শুনলাম। মাইয়ার তো আব্বা বেশি ভালো না, নবাবরে একটু সাবধানে থাকতে কোয়েন। আর হ্যাঁ আইলে আমার লগে দেখা করতে কোয়েন। আচ্ছা কুমু কুমু হন তুমি বাইতে যাও বোন, যাও বাইতে যাও। বাইতে তো যামুই, তো যাওয়ার আগে কয়া যায় একটা কথা, নবাব কিন্তু শুধু আমার, অন্য কারো না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনার বাপের নামটা জানি কি? কে? তুমি কি আমার বাপের নাম পাল্টায় দিবানি? পাল্টাবো না তো মামলা করুম। হাই কি মামলা করানোর সময় তো নামটা লাগতো। কি জানি আলী তাহের, তাই না? চাচা শুনেন, নবাব আইলে এই কথাটা নবাবের কানে একদম চামচ দিয়ে ঢুকাই দিবে। সেইটা হইতেছে নবাব শুধু আমার, আমি ছাড়া নবাব কারো না। ঠিক আছে আসি। আসসালামু আলাইকুম চাচা। আসসালামু আলাইকুম। কয়ে দিয়ে নরে হুমকির মডেল দেখছো ছাড়াম খোর, এইটারে কই ঠান্ডা মাথায় হুমকি, বুঝছো? এই পোলাটায় আপনার ছোট পুতে আমার মানিজ্য সব ডুবাই বাবা। লাত্তে মেরে বাড়িতে বের করে দিব। আমি এটাই কই, একদম ঠিক চিন্তা করছেন। আবে হারাম খোর, অরে না তরে, বুঝছো? খেলা আমি কি করছি? হারাম জাদা, তোর মতো একটা বড় ভাই থাকতে ওই নবাব জাদা এমন ইন্টারন্যাশনাল বাটপার হয়েছে কেমতে? হ্যাঁ ওর কি ভয় ডর লাজ শরম কিচ্ছু নাই কে? যা শিখছি আপনি তে শিখছি আব্বা। আচ্ছা যাক, আমি ওরা বুঝাই কমু, সমস্যা নাই। আইতেছি সর্বতু কিরে নবাব, আব্বাই কই? ঘুমাইছে। এদিকে। হ্যাঁ চাই ঘুমাইছি। ঘুমাইছে তো। যাক তাহলে তো কালকে সকালের আগে ঘুম থেকে আর উঠবো না। এই তুই কই আছিলি? মাপ চাইছো ঠিক মতো? আরে কি এর মাপ? ওই ফকিরের বাচ্চা ফকির আমার কি কয় জানো? আমারে কয় হ্যার মেয়ারে বলে আমার বিয়া করানো লাগবো। আমি কি হ্যার মেয়ার বিয়া ভাঙছি? আমি ভাঙছি পাও, আমি কি লিয়ে বিয়া করুম? তুই কি কইছস? অসম্ভব। হ্যাঁ রে কইছি অসম্ভব, আমি আপনার মেয়ের বিয়া করা পারুম না। আমারে কি কয় জানো? আমার ডর দেখায়, আমার কয় তোর 14 গোষ্ঠী নামে মামলা করুম, তোর বাপ হইব প্রধান আসামি। আমি তো বাইকে যাবো, আব্বা জেল কাটবো। আব্বা যদি জেল কাটে আমার হন আজকাল জ্বালায় পুরা সব ছাই বানা হালামো। ঝালাই পুরো সারখার করে বল। হ্যাঁ তুমি এই বয়সে আব্বা শৈলের মধ্যে পেট্রোল ঢালে পুরা মরে যাবো গা। মাইনসে কি করবো? কালকে সকালবেলা আমার কান্নাকাটি করা লাগবো। আরে আমার আব্বাটা কি ভালো ছিল? আবে নাটকির পো, আমি আত্মহত্যা করুম কি লিগা? এই আগুন আমি আমার গায়ে দিতাছি না, আমি দিতাছি তোর ওই বটবটিতে, বুঝছস? এই বটবটির লেগে আমার প্রত্যেকটা দিন পেরেশানির মধ্যে কাটতাছে। আজকে এই বটবটির মধ্যে তেল ঢাইলা আগুন জ্বালা দিব, পারলে ঠেকাইছি। ঠিক আছে, কেউ ঠেকাইবো না, যাও যাইলা পারলে আগুন ধরাও। খারাও তুমি আবার কই দিচ্ছ? আরে কি কর, যেমন না বাইতে আগুন লাগবো তো। কিচ্ছু করা পারবো না। পেট্রোল মেট্রোল ডালবার যায় দেখবা লঙ্গি পুরা ফেলাইছে, আরেক বিপদ হইব। বিশ্বাস করো না তো, 10টা সেকেন্ড খালি খারাও, দেখবা আওয়াজ আইছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 ওরে 12 বাবারে, ওই ওরে, আরে আমার লোক লাগে গেছে। লেগে টাইমিং গেছে। গেছে। ওই নবাব, ওই সম্রাট, এই। আরে জলদি আয়, আমার লোক কোন দিতে তুই আগুন কোন লেগে ডেডলাইনে গেছে। আছোস? চুমকির বাঁচা। চুমকি তোর থেট দিয়ে গেছে। এদিকে আব্বার আগুন নিবে লইতে আমরা তুই আয় না। আচ্ছা যাও যাও। পারে না আমার ফোনটা বন্ধ দিতে, খালি পারে আগুন ধরাই দিতে। সেটাও তো পারো না, লঙ্গি পুরা ফেলাইছো। পারুম না আমি এতে। কি হয়েছে চুমকি, ডাকছো গেলা? তোমার এত বড় সাহস হইছে, কোন খানকার কোন মাইয়া তার সাথে তুমি দেখা করবার গেছো? আরে দেখা করবার যাই নাই তো, দেখা হয়ে গেছে গা। আর তোমার যদি পাও আঙ্গে, তোমারে বি দেখবার যামু। আপেল কমলা ডালিম লিয়া যামু, পাওটা ভাঙ্গে দেখাও না। আমার বাপে আমার জন্য পোলা খুঁজতেছে সাদি দেওয়ার জন্য, আর তুমি তুমি অন্য মাইয়ার সাথে প্রেম ভালোবাসা করে বেড়াইতাছো, তার লগে দেখা করবার যাইতাছো। এই আন্দাজি কথা কইবে না তো। ওই ফাউল মেল লগে আমি প্রেম করুম? ওই মেয়ে একটা ফাউল, তোমার চেয়ে ফাউল। মুখের আসলে আমার ব্রেক নাই কে। শুনো, আজকাই তুমি আমার আব্বার লগে দেখা করতে যাইবা, নাইলে কইলাম আব্বা অন্য জায়গায় আমার সাদি দিয়া দিব। আর দিব, অসুবিধা কি? তোমার বিয়া দিব, বিয়া খাওয়ানোর লেগে যামু, দাওয়াত দিও। শুনো, তোমার শেষবারের মতো কইতাছি, যদি আজকে তুমি আমার আব্বার লগে দেখা না করো, তাইলে কইলাম
আমি ফেসবুক লাইভে গিয়ে সুইসাইড খাই দেবো। আচ্ছা ঠিক আছে, আমি দোয়া করি যখন লাইভে যাইবা তখন যাতে তোমার নেট সংযোগটা ঠিক থাকে। কিরে নবাব বা কি ঠিক থাকবো? চলো আমার শাদি করবা এখন আহো। এই, এই মেয়ে কেডা? আরে ওই অ্যাক্সিডেন্ট। ও অ্যাক্সিডেন্ট, এখন আমার শাদি করবা শেষ কথা। আহো এত কথা। এই আন্দাজে কথা কই না তো, শাদি মাদি আমি বুঝিই তো না, আমার তো বয়সই হয় না শাদির। ও শাদি করে বয়স হয় নাই কা, কিন্তু অ্যাক্সিডেন্ট করে একটা মাইয়ার পা ভাঙা তার জীবন নষ্ট করে বয়স হচ্ছে। আহো। এই মেয়া, তোমার না ঠ্যাং ভাঙছে তো তুমি হাইট চাইলে কেমতে? তাই তো আমার পা ভাঙছে, আমি হাইটটাই ছিনো হইরে আইছি, সেটা আমার ব্যাপার। এত কটর কটর করো কে তুমি? নবাব এক চুলো যাইব না হেন থেকে। যাইবো, এক চুল যাইবো, লাগলে 1 মাইল যাইবো। আহো। কি করবা? আমার কিন্তু মেজাজ গরম হইতাছে, কই দিলাম গায়ে হাত তুলুম। কি? গায়ে হাত তুলবি? টাচ করে দেখ, টাচ কর, তোর হাড্ডি গুড্ডি গুড়া করে মুখে গইসা দিমু। টাচ কর। চুমকি করলাম দাও। touch। কি করবি? তো কত বড় সাহস, কত বড় আরে সাহস। মারছে, তুমি মারো। করো। যাও না। হাট! তুমি তো কোনো প্রেমিকের কাতারে পড়ো না, চলে শক্তি নাই, বাপে খাওয়ায় না কিছু, ধাক্কা মারলার চিৎ পড়া পড়ে গেলা। তুমি তো তোমার হবু জামাইরে রক্ষা করে পারবা না। দেখছো মেরে তামরুস কি শক্তি চলে, এরকম বই তো দরকার। নবাব, এই মাইয়ার সামনে তুমি আমার অপমান করলা। যেটা সত্যি এটাই কইছি, এরকম বউ দরকার। যার এরকম বউ আছে, এই জামাইয়ের কোনো টেনশন নাই, সে শান্তিতে চলবো। যা যা, তোরা বিয়া কর। তোর মতো ব্রেক ফেলের সাথে এত বছর যে আমি প্রেম ভালোবাসা করছি, তো সাত কপালের ভাগ্য। আরে তোর জন্য তো ল্যান্ড লুলাই ঠিক আছে, এই ল্যান্ডে বিয়া কইরা তোরা দুজন সদর ঘাটে থালা লয়া বইবি আর ভিক্ষা করে জীবন চালাবি, তোর জন্য ঠিক আছে। যা যা যা, যা। এ কথাবার্তা সাবধানে কইবা, আমার মেজাজ খারাপ করে দিলে আমি বলে জিত করে সত্যি ওর বিয়া করে ফেলাবো। কোন না, তুই যদি বিয়া করস আমি তোর নামে মামলা করব, কই দিলাম। যা। মামলা আমি ডরাই মনে হয়। তোমার যদি উকিল লাগে আমারে কইবা, আমি উকিল দেবো। এ তুমি আমার বিয়া করবা? হ করমু। তা খারাপ আছো কে? আহো, গেলাম কিন্তু বিয়া করতে। যা যা, বিয়া করুম বিয়া। আহো। এসব ল্যাংড়া লুলাই আছে তোর কপালে, নিজের থেকে এক হাত লম্বা ছেড়ি আছে তোর কপালে, আর কিচ্ছু জুটবো না জিন্দেগিতে। একটা মাইয়ার মন ভাঙছস না, দেখাই দিমু তোর চেহারা। আব্বাজান আসসালামু আলাইকুম। আমি বিয়া করে বলেছি, এই যে আমার নতুন বউ। এই আব্বাজানের সালাম করো, ওটা আমার বড় ভাই। মানে কি চে? কি করছিস তুই? বিয়ে করছিস মানে কম করলি, কি কষ্ট হইছো? আব্বাজান আমি চুমকির উপর রাগ করে বিয়া করে বলেছি। চুমকি এবার বুঝুক এই নবাবের লগে রাগারাগি করার ফলাফল কি হতে পারে। হারাম যেটা কয় কেউ জোচ ওই তুই ছেড়ে শাদি করে আইজোচ, এলা চুমকি যদি আমগো সপ্তের নামে মামলা ঢুকে দেয় কি করবি? আব্বাজান আপনি কোনো চিন্তা করেন না, আমি আছি না। আমার আব্বা ফকির চান, দুনিয়ার টাউন, সে এমন একটা চাল খাটাইবো দেখবেন সব ঝামেলা কাগজে ধান উড়তাছে। না, এই বিয়ে আমি মানি না। এই নবাব, এই ছেড়ে এখন বাড়িতে তুই যা। ভাইজানি কি ঘুমের মধ্যে কথা কইতেছেন? ঘুমায় ঘুমায় কথা ঘুমে। এই যে আমি জায়গায় রয়েছি, এই যে আমি জায়গা থেকে দেখতেছি একটা টাউটের পর টাউট আমার সামনে কারণ রয়েছে। আব্বা চিবি দিয়ে না কইতে দেন, যেই মায়া পা ভাঙার নাটক কইরা আমার ভাইয়ের গলায় ঝুলতে পারে, এই মায়া সব করতে পারে। এই বিয়ে আমি মানি না, যা। তো তোমার মানতে কইছে কাঠা, আমি তো মাইনা লিছি আমার বউরে, ঠিক আছে? এইটাই তো কই নাটকের পর তুই এত কথা কস কি লিগা? আরে অত কপাল ভালো যে এই মাইয়া ওর নামে মামলা না ঢুকা ওরম বলদের গলায় একটা মালা ঝুলাই দিচ্ছে, তুই কথা না কয় চুপ জানা। আব্বা কইছি মানুম না, মানে মানুম না, দরকার হলে এই বাড়িতেই থাকুন, আমার হিসাব দিয়ে ভাগ করে দেন, আমি যাইগা। আচ্ছা যাও গা, হিসাব হিসাব ভাগ করে দিবে, যাও। আই হাই, কি সুন্দর মুখ ছুটছে, বড় ভাইয়ের লোকে কথা কর তুমি ভুলে গেছিস গা? হ্যাঁ, বিয়ে করে একদম পাঙ্খে গেছে, পাওয়ারে গেছে না। শোন, আমি যাইতাছি গা, আমি গেলে হারে হারে বুঝবি তোর ব্যবস্থা কি হয়। আরে ওইছে ব্যবস্থা বুঝে পড়েছে, যাও না নিজে খেতায় খুঁজে পাবে। এই যে গেছে হালার পুতে যাওয়ানোর গেলে কাট আউট খুলে লয়ে গেছে গা। কেমনটা লাগে দেখো, ওরা আমি কারেন্টের শক দেবো কিন্তু। বাসাটা কিন্তু সুন্দর আছে। সুন্দর আছে, চিনি দিয়ে চাটিয়ে চাটিয়ে খাও, আমার ডিস্টার্ব করবে না। কি হচ্ছে? পানি গেছে তো। পানি আমি পকেটে নিয়ে ঘুরতেছি, বুড়িগঙ্গা আছে পানি। আমি কি জিগাই আর আমার ঢোলে বাজাইছি? আমি জিগাইতেছি যে কলের পানি গেছে কই, এই যে দাঁত খিলাইতেছি, এরপরে মুখ দুমুখ এমতে গাও দুমুখ এমতে কলে পানি নাই? না
পানি আছে, ফ্রিজে আছে। ফিরে যাও পানি নাইকা, খাওন দানো কিছু নাই, কিছু যে খামু, কিছু যে রান্ধুম, চুলায় তো গ্যাসও নাইকা। আবে কালকে তো বিদ্যুৎ নাই কা, চিন্তা করে দেখো সারান যাতে করছে কি, একদিকে গ্যাস নাই পেটে কষ্ট, আরেকদিকে বিদ্যুৎ নাই গরমের কষ্ট, মানে চইলেতে সব পানি বাইরে হয়ে গেছে গা। আমার তো মনে কইতাছে রাশিয়া আমগো বাড়ির উপরে বোম মারছে, আমরা হনি ইউক্রেন হয়ে গেছি গা। দেখছেন আব্বা, আপনার বড় পোলার কামটা দেখছেন, আকাম করে দিয়া বাচ্চে। আমার কদম খিদা লাগছে, কিছু যে খামু, খাওনের কিছু নাইকা। বিয়া শাদি করে লইছো, বউরে খাওনের কোনো নাম আছে? খাইছলামি না, আমি কিন্তু আমার আব্বারে কল করে দিমু। তোমার খিদা লাগছে তাই না? আমার মাথা খাও। এই, এই, মাথাতে খিলানি জিনিস নিয়ে, হ্যাঁ আবে জানা বাপের ইজ্জত বাঁচা, হ্যাঁ বাবার বউর লেগা কিছু খাওয়ানোর ব্যবস্থা কর, আম করে খিলা। মনে হইতেছে আমার 2 পকেট ভরে টাকা দিয়ে রাখছে, যা খাওন লিয়ায়। আমার কাছে টাকা নাই, টাকা থাকবো কিন্তু আমার পকেটই নাই। আমার তো কোনো টেকা নাই। বুকির মিচকেলে করে পড়ছি। বৌমা তুমি হাঁচাই কইছো, তুমি ওইটাছো ফকিরের বেটি, হ্যাঁ আর আমরা ওইটাছি মিচকি। বাজান যা যা, বাপের ইজ্জত বাঁচা, তুই না ফকিরের মায়ের জামাই, যা একটু থালি লয়া রাস্তা নেমে জায়গা খয়রাতি কইরা হইলো তোর বাপ আর বউরে কামাই কইরা খাওয়া। আব্বা আমি জানি কেমতে কামাই করতে হয়, মगर কামাই করে তো জীবনে কাউরে খিলাই নাই। আমি এটা কোনো ব্যাপারই না, তোর হুন্ডাটা আছে না পঙ্কিরাজ, এটা লয়া রাস্তা নেমা পর প্যাসেঞ্জার টানবি, দেখবি খালি টেকাই টেকা। এটা কিন্তু আব্বা যেন ভালো বুদ্ধি দিয়েছেন। তাহলে আমি যাই টিপ মারা শুরু করে দেই, মगर আমি টিপ মারা খাওন লিয়াই যাইতে আপনারা টিকবেন তো? আবে না চিন্তা করিস না, পেটে পাথর বাইন্দা রাখুম, তাও তুই খাওন লয়াবি বুঝছস। আর হুন, রাস্তায় যদি বড় আরামজাদার লগে দেখা হয়, ওর কান বরাবর একটা বনচট কোনা মাইরা কানে ধরে আমার তো লয়াবি, আমি আর বাপের নাম ভুলাই দিব। আচ্ছা ঠিক আছে, ভুলাই না। ও আব্বা, ঘরে একটু এসি লাগাবার পারেন না? ও পারি তো। আচ্ছা বৌমা, তোমার বাজানে জানি তুমি গোবাইতে কয়টা এসি, মানে কোন ব্র্যান্ডের এসি লাগাইছে? কলের পানি দিয়ে মুখ চোখ ধুয়ে হিগা। যাও যাও যাও, কলের পানি দিয়ে মুখ দিবা না, কলটা খুললে পানি তো বাইরে হইব না, বাতাস বাইরে হইব, আর লগে দিয়ে খস খস করে আওয়াজ বাইরে হইব। এসি লাগাইবার পারি। যাক, ব্রেক করছে নামেন, আমাকে বলেছেন গেলা নামু মানে আমি কি এ নাইতে চাইছিলাম? আচ্ছা ঠিক আছে বুঝছি, এ নাইতে চান নাই, আধা মাইল লাগাই গেছি। জিগান না খুব বেশি দূর আগাই নাই, আধা মাইল লইব, একটু কষ্ট করে যান, কার ভাড়াটা দেন। ভালো কথা, আধা মাইল যাওয়ার ভাড়াটা দিয়ে দেন। ও মা, আমি আপনার কষ্ট করে আমার পঙ্কিরাজ দিয়ে আপনার আধা মাইল দূরে এনে দিলাম, উল্টা আমি দিব আপনার ভাড়া, তেল পড়ছি আমি। আপনার তুমি তেল পড়ছে, আমার পুরা কপালটাই পড়ছে। একটা জরুরি খেলা ছিল মিয়া, আপনার জন্য খেলা মিস হয়ে গেছে। জরিমানা দেন। বুঝি না কি হয়েছে? জরিমানা দেন। জরিমানা দেন মানে? ভাড়া না দেওয়ার ধান্দা ফিকির করতে চস, টাকা ফালা ভাড়া দে। কি ব্যাপার ভাই, আপনি আপনার তুই তো করে করতে ভাই তোর কি করে কথা কইবি? ভাড়া লাই, ভাড়া দিতে কইছি না? আমি কিন্তু মানুষ দেখুন ভাই। যা, টাকা দেওয়া লাগবে না, যা ফকির নি। আইটা যা। আমার সময় যে ব্রেকটা করস না তুই, এটা তো ভালো লাগে না রে। পঞ্চাশ স্টার্ট হইতেছে না। হ্যালো চুমকি, অন ফোন দিছো খেলা? আমি তো হাঁচে হাঁচে নূরজাহানকে বিয়া করে বলাইছি। জানি তুমি নূরজাহান নামের মাইয়াটারে বিয়ে করে ফেলাইছো। শোনো, আজকা রাতের মধ্যে তুমি আমার বাড়িতে আইসা আমারে লয়া যাবা, বিয়া করবা। আমি কিন্তু অপেক্ষা করুম। আর যদি তুমি না আইছো তাহলে কয়া রাখলাম, আমি কিন্তু ফেসবুক লাইভে যে কোনো একটা দুর্ঘটনা ঘটালাম, এরপর তোমরা 14 গোষ্ঠী জেলের ভাত খাইও। রাখলাম। বাপরে বাপ, একদিকে পেটে ভাত নাই, কামাই করলে পঞ্চাশ দিয়ে বাড়িছি, আরেকদিকে জেলের ভাত খাওয়ানোর হুমকি দিতেছে। কোন দিকে যাবো? কি হচ্ছে চুমকি, ফোন দিচ্ছ গেলা? আরে এখন কাজ অফিসে যাওয়ার লাগবো, বিয়া করুম আমরা। চলো চলো চলো, আব্বা যেন ঘুমাইতেছে। কি কর না গো, তুমি ফোন দিচ্ছ, আমি মনে করছি সারাদিন কিছু খাই নাই, কে তোমার বাড়িতে কিছু খামু। কি কওয়া হয় সব? আরে তোমার আমি খাওয়ামু তো, তোমার যা যা পছন্দ আমাকে শাদির পরে আমি তোমার সব কিছু পাকায় খাওয়ামু। আরে শাদি করে কইলে হয় নাকি? আমি শাদি করছি না, কইলাম না তোমার ফোনে।
শুনো, তোমার এইসব বিয়া সাথে আমি মানি না। আমারে যে বিয়া করবা সেইটাই হবো হাঁচা বিয়া। আব্বাই ঘুমাইতেছে, চলো তো। আচ্ছা ঠিক আছে। দেখছো গাড়ি স্টার্ট হচ্ছে না, কি ভেজাল না? তুমি আমার এখন বুঝুং বাজুং বুঝাইতে চুকাই দিলাম। আরে গাড়ি যদি স্টার্ট হয় ও ঘন্টায় ঘন্টায় ব্রেক ফেল হয়, এটা দুইজনে ব্রেক ফেল করে কোন জায়গায় যায় পড়ে হাত পা ভাঙবো, দরকার আছে তো সকালে যামনে। কোনো সমস্যা নেই, এটা যেমন আছে তেমনই ঠিক আছে। লাগলে তুমি আমি এটা ছেলা যা লয়া যাবো, আমরা হাইটে যাবো, তাও চলো। প্লাবানের মতো কথা বলে হইব, বিয়ের লিগে পাগল হয়ে গেছে, বিয়া করে ফেলেছি আমি। ওই বিয়া আমি মানি না। আমারে যে বিয়া করবা সেইটাই হইতেছে হাঁচা বিয়া, ঠিক আছে? চলো, বাইক স্টার্ট করে দিলাম। বেটা মা কই? তুমি না বললে আব্বা ঘুমাইছে? আমি তো সেটাই জানি। আচ্ছা তুমি 5 মিনিট বহো, আমি কিছু একটা বাউ দিয়ে আইতেছি। লাগেজ দেখো তো, আমি লাগেজটা লই এই যে যদি ডাক পারে আমি আসতাছি। হ্যাঁ, ফোন দিব কিন্তু, দাঁড়াও। একটা বিপদে বললাম মায়া। জায়গা কি চোর ফোন দিলা কেলা তুমি কি? আব্বা যে এমনি মুড়ি খাইতেছেন, মনে হইতেছে আপনার বাড়িতে রান্না বান্না হয় না, মুড়ি খাই থাকে। উপায় নেই বৌমা, পেটের মধ্যে সারাদিন কোনো খাওয়ান করে নাই, এখন আমার মুড়িকে মাটি দিলে মাটিও খায়ালাম। দুইটা দেন খাই। বুঝলুর মা ইজ্জত বাঁচাইছে, এই মুড়ি না দিলে তো আজকে গেছিলাম। আব্বা করে মুড়ি দেন খাই। হারাম খোর, এতক্ষণে তো রাউনের সময় হয়েছে। হ্যাঁ, আর এদিকে সারাদিন বৌমার আমি না খাই বয়ে রয়েছি, আর খালি খাওয়ানোর কষ্ট না। তুই তো জানোস বাড়িতে গ্যাস বিদ্যুৎ পানি কোনোটাই নাই, গোসল করা পারি না, হাগা পর্যন্ত বন হয়ে আছে। অন্ধে কি খাওয়ান আনছস দে। পামু কই? আমি তো নিজে কাজে পারি নাই। কইলেই হইলো নাকি? সারা দিন ধরে না খাই রইছি। কই খাওন বাইর করো, খাওন কই, খাওন কই। আরে খাইছে রে, রাখো না গলাটা, গলা চিপা মারা ফেলাবে নাকি? আব্বাজানের কথা মতো টিপ মারতে গেছিলাম, পয়লা যে প্যাসেঞ্জার লইছি এই প্যাসেঞ্জারের জেনে নামামু, হোন্ডায় ব্রেক হয় না, ব্রেক ফেল হয়ে গেছি আধা মাইল দূরে। এখন তো প্যাসেঞ্জারের টাকা দেয় না, পরে ওই প্যাসেঞ্জারের লগে মারামারি করছি, মারামারি করে পুরো এনার্জি শেষ। তোমার এনার্জি শেষ আর আমরা না খাই তো খুব এনার্জি কামাইছি। খাওন কো। আরে কি হয়েছে, মনে হচ্ছে বন্যা কবলিত এলাকায় আইছি আর আমি টান লিয়েছি, আমার দেখে খাওন কো খাওন কো খাওন কো শুরু করছে। খেলা কি না খাই পারো না তোমরা? কে কাকু? তোমার আব্বারে কইতে টাকা লিয়াইতো, থাকলে আব্বা ঠিকই দিত, আব্বা তো নাইকা মরে গেছে জেলে গেছে। চুরি করে। চুরি করে না, ওই জমি দালালি করছে, ওইখানে সমস্যা হয়েছে, দূরে লয়ে গেছে। ওই একই কথা, চুরি দালালি বাটপারি সব একই। নবাব জান, আমি চলে আইছি, আমি একেবারে তোমার কাছে চলে আইছি। চুলাইছি মানে কেন টেইলা? হয়েছিল কি, আব্বা আমার থাপড়াইতে ছিল, থাপড়াইতে থাপড়াইতে হুট করে বাথরুমে গেছে। আব্বা তো ডায়াবেটিক্সের রোগী, সেই সুযোগে আমি করছি কি ছিটকিনিটা লাগাই তোমার কাছে চলে আইছি। এখন থেকে তুমি শুধু আমার, আমি শুধু তোমার। আর আমি কি ভেন্টিলেটর? হ্যাঁ, কালকে আমরা দুজনের শাদী মোবারক, আর তুমি আর আব্বা আপনারা দুজন হচ্ছেন দর্শক হিসেবে সাক্ষী দিবে, পাবেন না? কইতেছ এক বড়ে তো খাওয়া পারতেছি না, সারাদিন খাই খাই করতেছে, তোমারে খাওয়াবো কি? আমি এত কিছু শুনতে পারুম না। কালকে আমরা দুজন শাদী করতেছি, আমি কাজী অফিসে কাজী সাহেবরে কয়ে দিয়ে আইছি। বাবা বাবা বাবা, দেখছো দেখছো কি সুন্দর কাজী সাহেব কয়ে আইছে। আরে আমার এত বড় বাড়িতে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, পানি নাই, খাওয়ান বন্ধ, আগামী বন হয়ে আছে। মাগার আমার নবাব যেটা পোলা, হ্যাঁ, বইরা বাপের খাওয়ান জোগাড় করতে পারে না, আমাকে দুই খান বিবিলে বয়ে আছে। বাহ, আরাম কর কুনানকার। তা আমি কি ডাকে লিয়েছি এক লাইছে, আর সারাদিন খাই খাই করো কেলা? খাও নাই ঠিক আছে, আবার হাগা হাগা করো কেলা? তোমার বউ আছে, তুমি ওর লগে যোগাযোগ রাখছো খেলা? ওরে মানা করতে গেছিলাম, ওই জায়গা থেকে পোল্ট্রি মেরে আয়া পড়ছি, কিন্তু হয় আবার আয়া পড়ছে। এটার একটা ব্যবস্থা করো, কই যায়? আপনার আমার বান্ধব খুলেন। খুলেন বান্ধবটা ঠিক কাছে না করে চুই। আপনি চুপ করে আছেন কে? এই বান্ধবী খুলো। জান শোনো, এরকম খুব এখন লাভ নাই। আমার বাসা আমার কইছে আমার যদি পাইপ গুলো করে উড়াই দিব, তো আমার বিয়াটা করতে হইব। এটাই আমার চেষ্টা। ব্যক্তি কেন মানে চুপটি বাচ্চা হাতটা খোল। তোর ব্যক্তি কেন দেখতে চিকনের বানা, তোর ব্যক্তি কেন টপ করে পাঠাবো আমি। বান্ধবটা খোল। আপনি খুলেন। এটা জুমান না, তুই চলতে তুই একদম আব্বাজান কি একটা বেগা দে বললাম না,
এই বয়সে দুইটা বিয়ে কামাই রুজি তো কিছুই নাই। খাটাসের পর যখন পিরিত করছিলি আর মানুষের ঠ্যাং ভাঙছিলি তখন এই কথা খেলা ছিল না। কে থাকলে কি আর এই কাম করি? যখন করস না এখন তাহলে শাদি কইরা আলা আর বেজাল করিস না। না আমি শাদি করবার চাই না, আমি পলাইলাম। যাস কই বাজার হন, তুই যদি আজকে শাদি না করস তাহলে আমিও মরবো তুইও মরবি, দুইজনের এক লগে মরা লাভ কি? তার চেয়ে তুই শাদি কইরা আলা, মরলে তুই একলা মর, আমি তো বাঁচি। কাজী সব শুরু আব্বাজান বেশি করে লেগেছে কিন্তু আপনার কি তৈরি করে আর রাখেন আমরা চাই না, আপনাদের চাই না। নূরজান আমি চাই কি করুম? আব্বাজান চাই করো কি? আবে কর। নূরজান তুমি ডরাও না, আমি তোমারে বেশি ভালোবাসুম, তুমি আমার বড় বউ। ফালাই দিছে আমারে। ভালাই রে। জলদি জলদি। জান আমার একটু শপিং এ লয়ে যাও, আমার কিছু কেনাকাটা আছে, আমি তোমার বড় বউ না? ইস কি আল্লাহ, আমি তোমার ছোট বউ না? আমার আগে শপিং লয়ে যেতে হইব। খাওয়ানোর টাকা পাই না, শপিং করতে ইচ্ছে, শপিং মাপে হইব না। অত কথা বুঝি না, আমার কেনাকাটা আছে কইলাম না, দরকার হলে তোমার বটবটি বিক্রি করে হইলো আমার শপিং এ নিতে হইব। ইস কি আল্লাহ রে, ওর জন্য যদি তুমি ভটভটি বেচছো তাহলে আমি কি করব? আঙ্গুল চুষু। কোনো শপিং মাপে হইব না, তোমার কাছে টাকা থাকলে আমার টাকা দাও, তোমাকে নিয়ে যাবো আমি। আচ্ছা ঠিক আছে, শপিং করে দেবো না, তুমি চলো আমি একটা আইসক্রিম খাবো। চলো। আইসক্রিম খামু, আমি লাচ্ছি খামু, বিউটি লাচ্ছি খাওয়া আনো আমার। আহো ইস লাচ্ছি বানা দিতেছি, ওইটা খাইছ তুমি, চলো। তোর হাতে লাচ্ছি খামু আমি, তোর কি মনে হয়? আব্বা কই মনে হয় তোর লাচ্ছি খামু? তোর তোর লাগাই দিলি কে? ফকিন্নির বাচ্চা, তুই আমার জামাইরে কি সুন্দর করে বাগায় দিলি, আমি শপিং এ যাবো, তুই এবার মাছ জামাই কি তোর একলা? জামাই তো আমারও। আর তুই আমার ফকিরের বাচ্চা কি কস? তুই তো খানদানি ফকির, তোর বাপের নাম ফকির চান না, তুই তো দেখ সব ফকিরের মতো। আমার কিন্তু রাগ উঠাইছিস না, এমন আছাড় মারো একদম সয় দেবো কিন্তু। একবার সোয়াইছো তার মানে কি তুমি সব সময় সোয়াইতে পারবা? কি করবি তুই? হ্যাঁ কি তুই কি করবি? করবি? দেখা তুই দেখা কি পারলে। দেখা মুদের? ওর দাওয়ার মতো সিধে হয়ে গেছে, লাইনে আইছি বুঝছো, দিয়া দে গ্যাস আর বিদ্যুৎ ছেড়ে দে। আপনি করলেন তো? আরে কইছি তো, তুই বুঝতেছস না কে? আমার পোলাই তো বহুত পেরেশানির মধ্যে আছে, আর দুই বিবির লয়া, হ্যাঁ করবো কি? কামন কিছু করতে করছেন? কইছি কালকা তো বাইক লয়া বাইরেই ছিল, মাগারে 1 টাকাও কামাই হয় নাই। তো খাইবো কি, খাইতেছি কি? আমি কালকা গোপনে অনলাইনে খাবারের অর্ডার দিচ্ছিলাম, মাগার হ্যাঁ রে কইছি 1000 টাকা পাইছি, এই টাকা দিয়ে এই 2 দিন চলতে হইব। চাকগা ঠিক আছে, আপনি যখন কইছেন ভালো হয়ে গেছে, তাহলে হয়তো ভালো হয়ে গেছে। বহুত জ্বালাইছে আমার অল্প। জ্বালাইছে তো, মগার অহন কইলাম হ্যাঁ নিজে খুব পেরেশানির মধ্যে আছে। আরে চুমকি তো আরে হুদাই জোর করে আর নিকা বইল। এত সাথী করছে জোর করে, আমি তো বিপদে পড়ছি। আমার বউ যে বাপের বাড়ি বই রয়েছে, বউ তো আইতেছে না। বউ মনে করছিল কি নবাবের একটা বিয়ে হইব, 2 বউ মিলা শান্তিতে সংসার করবো। ওমা এখন 2 বউ আছে, এখন আমার বউ যদি হয় তাহলে টিপল ক্যাচাল পাবো না? আমি তো পড়ছি প্যাচাল আব্বা। পেঁচালে তুই একলা পড়ছো, আমরা পুরো গোষ্ঠী তো পেঁচালে পড়ে গেছি গা। মগর কি করুম, দুইটাই তো আমার পোলা, ফালায় তো দিবার পারি না। এখন সমস্যা হইতেছে 2 বউ সারাদিন খালি কাজিয়া করে। ঠিকই আছে, 2 বউ যখন ওর মাঝখানে তুই ওর কাঁঠালটা ভেঙে দিবি না, খুব খুশি বাবা। বলে ওই তুই কি আমার আপনা পোলা না সৎ পোলা? আবে নবাব তোর আপনা ভাই না, তুই বাইরে হলে এমন কথা কস কেমতে? খুশি কইছি আব্বা। কইছি নবাবের মুক্তাচার বিবির যন্ত্রণায়, আর এদিকে ভাই বলে কইছি কইছি। আচ্ছা বাদ দে, তুই কি আবার শ্বশুর বাড়ি যাবি নি? যেমন আব্বা, বউ কতদিন ধরে বাপের বাড়ি বই রয়েছে, একা একা থাকুন যায়। আর মধুমাছ আইছে, একটু ফল ফলাদি খাইলাম, জামাই আদরের তো দরকার আছে। বাপরে বাপ, জামাই আদর দরকার আছে? মধুমাছের মধু খাইতে হইব? তোরা মধু খাবি, জামাই আদর লবি, আর এদিক দিয়ে আমার ছোট বলা, 2 বিবির পেরেশানির মধ্যে জীবনটা জারবার অবস্থা হয়ে গেছে গা। আব্বা একটা হাঁচা কথা কন তো, আমি কি আপনার বলা? আমার লোক তো চিন্তা করতে দেখি না, খালি ছোট বলা লয় আপনি খালি দিন রাত পেঁচাল পাঠাচ্ছেন। তোর লগে চিন্তা করতে দেখবি কেমতে? চিন্তা যখন করি তখন তো তুই আমার চোখের সামনে থাকস না, খালি কথা পেছে। শরবত খাবেন? লেবু শরবত? না শরবত একটু গুল আইলাম রে, মুখের ভিতরে একটু গুল মারি। এ রতন, আব্বার একটু গুল দে। বাপ রে বাপ, এমন ভাবে তুই কইলি মনে করলাম যে তুই লবি, এখন তুই আবার ডাক পড়স রতন রে। তারপরে কবি গুলটা বানায় দেন, আমরা 2 ভাই মিলা খাই নাকি?
আরে গু কই নাই গু গুল কইছে। আলার পর তুই যাস না কি লেগা গু 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 মারাই তো ছচ আজ ইল জানি কোরআনকার। কি হয়েছে জান? আমি তো মন খারাপ করে বয়ে আছো কেন? ঘুমাইবা না? চলো। আমার জামাই আমার লগে ঘুমাইবো। আহো জামাই ঘুমাইতে আহো। কি হয়েছে? জামাই আমার লগে ঘুমাইবো? বুইলা যাইস না, তুই কিন্তু ওরে জোর করে বিয়ে করছস। তুই যে চিটারি করে বিয়ে করছস? এই মুখ সামলায় কথা কও, একদম কিন্তু গাড়ে ধাক্কা দিয়ে বাড়িতে বাইর করে দিমু। তুই আমার ঘরে ধাক্কা দেওয়ার কে রে শুনি? এই বাড়ি আমার। এই বাড়ি তোমার? না না, এই বাড়ি তো তোমার না, এই বাড়ি তোমার মামার। মামা বাড়ির আবদার পাইছো। বেশি কথা কইস না, আমার রাস্তা আটকাইস না। ওর ঘর আমি দখল করব। আহো। এ ছাড় কইলাম। বাবা আমার, এই ঘর আমার, সংসার আমার। তুই চিটারের মাইয়া এই বাড়িতে আইছস চিটারগিরি করতে। তো চিটারগিরি শেষ, যা ভাগ। তুই ভাগ। কথাবার্তা একদম সামলায় কথা কও, নাইলে কিন্তু একদম মুখ টুক ভাঙ্গালাম তোর। তুই কি আমার মুখ ভাঙবি? আমি তোর মুখ ভাঙবো। আইছে ভাঙবি তুই, ভাঙ্গা দেখা। ইস, তোমার কি মনে হয়েছে এমন মাইর দিমু না সারা জীবন আমার নাম মনে থাকবো তোর? ঝগড়া করবি না সারা। আমার পোলা আজকে শেষ। আব্বাজান আমার আর ভালো লাগতেছে না। এই বাইক থাকলে আপনার মাথা দিলে আমার মাথা ফাটাই ফেলাইবো। আমি অশান্তি চাই না, পলাই যাবার চাই। আপনি কি আমার নিয়ে যাবেন? বাজান আজকের জিন্দগিতে পয়লা তুই হাঁচা কথা কইছস। আমার তো এসব গেঞ্জে মুঞ্জে আমার ভালো লাগতেছে না, বহুত পেরেশানির মধ্যে আছি না। লো আমরা বাইগা যাই। আচ্ছা ঠিক আছে, লন চিকনে কাটে পড়িয়ে দে। তোরে বালিশ দিয়া পিটাই পিটাই শেষ করে দিমু তোরে। হ্যাঁ কি দিব তুই? কি দিবি? এই ছিরি, তোর কি হয়েছে? এত হাসতেছস খেলা? মাথা কি সিটমিট হয়েছে নাকি? পাগল হয়ে গেছো? আমি পাগল হই নাই, পাগল হইছো তুমি। বাবারে বাবা, তোমার কি মাথায় একটু ঘিলু নাই? আল্লাহ, এটা কোন বাসায় কথা বুঝাচ্ছ? কেমতে কথা বুঝাচ্ছ খেলা? তুমি বসো, তোমাকে বুঝাই বলি। তোমার জামাই নবাব, তাকে আমি কেন বিয়ে করব? আমার কি ছাকা পড়ছে? আমি হচ্ছি থিয়েটার আর্টিস্ট। গত 7-8 বছর ধরে থিয়েটার করতেছি। আমাকে তোমার ভাসুর সম্রাট ভাই সে হায়ার করে নিয়ে আসছে। 30,000 টাকা পেমেন্ট। আল্লাহ, কি কইতাছ এগুলা? তার মানে তুমি এতদিন যা যা করছো সব অভিনয়? কেমন হয়েছে অভিনয়? ভালো হয়েছে না? আমি জানি আমার অভিনয় সবসময় ভালোই হয়। কেন করছি জানো? তোমার ভাসুর সে কমপ্লেন করছে তোমার যে জামাই ব্রেক ফেল নবাব, সে তার ভাই আর বাপের ঘাড়ের উপর উঠে উঠে খায়, কোনো দায়িত্ব নেয় না, বিয়ে শাদীর তো নামই নাই। এই সব কিছু ঠিক করার জন্য আমাকে হায়ার করছে। তার মানে আমার নবাব শুধুই আমার? তোমার নবাব তোমাকে দিয়ে দিলাম। সরি বোন, আমি তো না বুঝছে তোমারে কি সব কথা কইছি। তুমি দিলে কিছু লইও না। আর এগুলো নিয়ে কোনো টেনশনই করো না, এরকম হয়। কিন্তু শোনো চুমকি, তোমাকে একটা বুদ্ধি দেই। তোমার নবাবকে তো আমি ঠিক করতে পারি নাই, তুমি ওকে বুঝে টুঝে একটু কাজে পাঠাও। মানে নবাবের ব্রেকটা তুমি শক্ত করে ধরো। সত্যি কথা কি জানো বোন, তুমি আমার চোখটা খুলাই দিচ্ছ। আমি এবার শক্ত করে ওর ব্রেকটা ধরুন, একদম শক্ত করে। এদিকেও যাইবো না, ওদিকেও যাইবো না। ঠিক আছে, আমি আমার পেমেন্ট নিয়ে বাসায় যাই। তুমি কিছু খাইবা? ঠান্ডা লাগছে মাচ্ছি? কিচ্ছু করো না। আপা, টাকা পেয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, 30,000 আছে, গুনে নিছি। আচ্ছা আচ্ছা, আমি এই যে সিএনজি করে বাসায় আসতেছি। ওকে ওকে, রাখো। ইমানে কইতাছি আমি বললাম কিছু জানি না, সব তোর বড় ভাইয়ের চাল। হ্যাঁ সব জানে। মানে ও এই যে এইটা হইতাছে আসল ঘটনা। এই সামনে রিক্সা, ব্রেক চাপ, ব্রেক চাপ। আরে 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 এই এই ওরে মারে, আমার ঠ্যাং গেছে, আমার ঠ্যাং গেছে গা। বাবারে বাচ্চা, আমি পড়ে গেছি, পাঁচ কে গেছে। খারাম ঘোর তোর পাজি আগা। আজকে আমি তুই ব্রেক ফেল করছস, মনে বুঝাচ্ছে তোর একটা লাত্তি মারি মগের সম্ভব না। আমার পা মনে হয় আজকে গেছে। তোমার পা ভেঙে গেছে আর হ্যাঁ লাত্তি মারা হচ্ছে। ভালো হচ্ছে পা ভাঙছে। অ্যাম্বুলেন্স কই? একটা অ্যাম্বুলেন্স লাগবো। অ্যাম্বুলেন্স লাগবো, আমার হুন্ডার অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে লাগবো। হুন্ডার বুঝতে পারি। তুমি চলে যাও না, ভাঙা দিছ। খেলা দেন।
আব্বা রিক্সাটা ধরেন তো ড্রাইভার পারতেছে না। রিক্সা ধরবো আমি নিজেরা ধরে পারি না, আসতে যাচ্ছি না কে। Never